আমার ভাইরা এই মুসলমানরা, আমার ভাইরা শাহজালাল মুজাররাদ ইয়ামানির নেতৃত্বে তারা সেদিন ওই সিলেটের মধ্যে ওই গৌর গোবিন্দর রাজপ্রাসাদে এসে তারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আমার ভাইরা মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে ধুলায় দূষিত হয়ে গিয়েছিল। আমরা সকলেই সেই মুসলমানের জাত, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা দীর্ঘ 16.5 বছর যাবত ওলামা ইকরামদেরকে হত্যা করেছিল একজন লেডি ফেরাউনি এই দেশে। ফ্যাসিস্টের পক্ষ থেকে 16.5 বছর পর্যন্ত ওলামা ইকরামদের উপরে নির্যাতন স্টিমরোলার চালা হয়েছে। আল্লামা সাইদি সহ জ্যেষ্ঠ আলেম ওলামাদেরকে কারাগারে রুদ্ধ করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে আমার ভাইরা কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমার ভাইরা মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমার ভাইরা মিজান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে ওই নাস্তিকার কুলাঙ্গারদের জায়গায় এই জমিনে হচ্ছে না। ইনশাল্লাহ আগামী 27শে ডিসেম্বর থেকে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরআনের তাফসীর করবেন। যদি সাহস থাকে বেটারা মাঠে আয়, মাঠে আয়, তোদের সঙ্গে লড়াই হবে, কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وكما قال النبي عليه الصلاة والسلام. আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, ওরে তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতন বসে থাকা চলবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? কইরে খালিদ, কইরে উমর, এসেছে নতুন বদর। কথা শহীদ কি বিজয়ী তরুণ মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহে তাকবীর। জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সৈয়দপুর নুরানি তালিমুল কোরআন একাডেমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম ভাই ঢাকা, বিশেষ মুফাসসির হাফেজ কারি হযরত মাওলানা ইসমাইল বিন সিরাজ সাহেব ঢাকা এবং হাফেজ কারি গোলাম মোস্তফা বিন বাদশাহ। আমি আপনাদের সামনে আছি মাওলানা শামীম ওসমান দিনাজপুরি। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কথা শুনতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, আজকে 18ই ডিসেম্বর
আমরা যেই দিনে বাংলাদেশের সৈয়দপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার ময়দানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শুনতেছি, ঠিক এই দিনে ভারতের ওই লাল কুত্তার বাহিনীরা, ভারতের ওই সন্ত্রাসী বাহিনীরা আমাদের লক্ষ লক্ষ মসজিদের উপরে আজকে হামলা চালাচ্ছে। লক্ষ লক্ষ তৌহিদি জনতার বাড়িগুলোকে তারা বুলডোজার দিয়ে ভেঙে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা বলতে চাই, তুমি আমাদের বাবরি মসজিদকে শহীদ করতে পারবা, তুমি আমাদের ওলামায়ে কেরামদেরকে শহীদ করতে পারবা, তুমি আমাদের মুসলমানদেরকে শহীদ করতে পারবা, কিন্তু একজন মুসলমানকে ইমানের পথ থেকে কোশ্চিনকালেও তুমি আমাদেরকে দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ওরা সংখ্যায় বেশি হতে পারে, আমার ভাইয়েরা আবু জেহেলরা সংখ্যায় বেশি ছিল, আমার ভাইয়েরা কিন্তু ইমানদাররা সংখ্যায় কম ছিল। মুসলমানরা বিজয় লাভ করেছিল প্রতিটি ক্ষণে, প্রতিটা জিহাদের ময়দানে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা শক্তির বলে কথা বলি না, আমরা জনশক্তির বলে কথা বলি না, আমরা মাঠে ময়দানে কথা বলি, আমরা বলি ইমানের শক্তিতে। চিল্লায় বলুন ঠিক কিনা? এজন্য বলতে চাই, এই গরুর মুদখরদেরকে আজ নয়তো কাল ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। আমার ভাইরা, এদের কবর রচনা হবে, গজওয়াতুল হিন্দের সূচনা হতে যাচ্ছে। আমার ভাইরা, গজওয়াতুল হিন্দের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। যারা গজওয়াতুল হিন্দে ওই কুফফার শক্তির সঙ্গে, হিন্দুস্তানের ওই ইসকন বাহিনীদের সঙ্গে যারা লড়াই করবে, রাসূল বলেছেন তারা বিনা হিসাবে জান্নাতি হবে। সেই ময়দানে, সেই জিহাদের ময়দানে, উহুদের ময়দানের মতো, খন্দকের ময়দানের মতো কারা কারা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে আমরা দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর। একজন স্লোগান দেন। স্লোগান দেওয়ার লোক নাই কি ভাই? বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই দন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই মুসলমানরা, আমার ভাইরা শাহজালাল মুজাররাদে ইয়ামানির নেতৃত্বে তারা সেদিন ওই সিলেটের মধ্যে ওই গৌর গোবিন্দ রাজপ্রাসাদ এসে তারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আমার ভাইরা মাটির সঙ্গে, ধুলার সঙ্গে মিশে ধুলায় দূষিত হয়ে গিয়েছিল। আমরা সকলেই সেই মুসলমানের জাত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, দীর্ঘ 16.5 বছর যাবত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল একজন লেডি ফেরাউনি এই দেশে। ফ্যাসিস্টের পক্ষ থেকে 16.5 বছর পর্যন্ত ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন, স্টিমরোলার চালা হয়েছে। আল্লামা সাঈদী সহ জ্যেষ্ঠ আলেম ওলামাদেরকে কারাগারে রুদ্ধ করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে আমার ভাইরা কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমার ভাইরা মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমার ভাইরা মিজান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে ওই নাস্তিকার কুলাঙ্গারদের জায়গায় এই জমিনে হচ্ছে না। ইনশাল্লাহ আগামী 27শে ডিসেম্বর থেকে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে কোরআনের তাফসীর করবেন। যদি সাহস থাকে বেটারা, মাঠে আয়, মাঠে আয়, তোদের সঙ্গে লড়াই হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, নাস্তিকদের বিরুদ্ধে, কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে সব সময় আমাদেরকে আপোষহীন থাকতে হবে। কথা বলুন ঠিক নেবে ঠিক? বন্ধুগণ আমার, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কসাসের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমার আয়াতের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলবো। খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি কথা বলবো। যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী। বন্ধুগণ আমার,
আপনি আমি যদি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যদি আপনি আমি যদি কথা বলতে চাই, ওনার বিপক্ষে একজন লোক অবস্থান নিয়েছিলেন, যেই ব্যক্তিটার নাম হচ্ছে দুরাচার ফেরাউন। কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই ফেরাউনের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন। আপনারা সকলে আমার সঙ্গে পড়ুন, বিতাড়িত মরদুদ শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার লক্ষ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিঃসন্দেহে ফিরআউন উদ্যত হয়েছিল। সে কোন দেশে উদ্যত হয়েছিল? আমার ভাইরা, মিশরে সে উদ্যত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিঃসন্দেহে ফিরআউন তার দেশ মিশরে ঐদ্যত প্রকাশ করলো, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করলো। ওয়াজআলা আখলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আর সে বনি ইসরাইলকে বিভিন্ন দল এবং দলে বিভক্ত করে দিল। আমার ভাইরা, দলাদলি তাদের মধ্যে বাঁধিয়ে দিল। কি উদ্দেশ্যে? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটা দলকে, একটা কওমকে আমার ভাইরা দুর্বল করার লক্ষ্যে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউযাব্বিহু আবনাহুম, বনি ইসরাইলের পুত্র সন্তান যেগুলো জন্ম নিত, পুত্র সন্তানগুলো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই দুরাচার ফেরাউন তাদেরকে হত্যা করে ফেলতো। আমার ভাইরা, ওয়াইস্তাহি নিসাহুম, কন্যা সন্তানগুলোকে ছেড়ে দিত। রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিঃসন্দেহে এই দুরাচার ফেরাউন ছিল জমিনে একজন ফাসাদ সৃষ্টিকারী। বন্ধুরা আমার, ভাইরা আমার, রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ফেরাউনের পরিচয় তুলে ধরতে গিয়ে ফেরাউনের পরিচয় আল্লাহ দিয়েছেন 3 ভাবে। 1 নাম্বার, জোরপূর্বকভাবে মিশরের চেয়ারকে দখল করেছিল শয়তান ফেরাউন। 2 নম্বরে আমার ভাইরা, পুত্র সন্তানগুলোকে সে হত্যা করে ফেলেছিল এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে, জমিনে যেন আল্লাহর পয়গম্বর মুসার জন্ম যেন না হয়। আমার ভাইরা, 3 নাম্বার, সে বনি ইসরাইলকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করত, এই উদ্দেশ্যে, এই লক্ষ্য করে, যাতে করে ওই বনি ইসরাইলরা একত্রিত হয়ে তার রাষ্ট্রকে তছনছ করতে না পারে। বন্ধুরা আমার, এই 3টা গুণ ছিল ওই দুরাচার ফেরাউনের। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর থেকে আমার ভাইরা 4000 বছর পূর্বে পয়গম্বর হযরত মুসা পৃথিবীর জন্য এসেছিলেন। তেনার জীবনীকে আমার আল্লাহ রব্বুল আলামিন কেন নাজিল করলেন? তেনার জীবনীকে নাজিল করার উদ্দেশ্যই হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের এই ওনার জীবনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে জানালেন, নবী গো, আপনি পৃথিবীতে আসার 40 বছর পরে আপনার বিপক্ষে আসতে অবস্থান নিয়েছেন আপনার চাচারা, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবার, সাইবারা। আপনার পূর্বে এমন একজন পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন, যেই পয়গম্বর পৃথিবীর জমিনে জন্ম যেন না হয়, এই জন্য ওই দুরাচার ফেরাউন তার দেশে, তার রাষ্ট্রের মধ্যে কারফিউ জারি করেছিল, 144 ধারা জারি করেছিল। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কিভাবে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটা বিশ্ব নবীর কাছে এইভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মায়ের ঘটনাকে ব্যক্ত করতেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, নবী গো, মুসার মায়ের কাছে আমার ইলহাম ছিল, আমার পক্ষ থেকে এলকা ছিল, এটা ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আর আমি মুসার মায়ের কাছে এই মর্মে তার কাছে আমি ওহী করলাম। কি ওহী করলাম?
বললাম যে আন আলকিহি ফাইদা খিফতা আলাইহি, তুমি যদি তোমার মুসাকে ভয় করো, তোমার মুসাকে দুরাচার ফেরাউনের বাহিনীরা হত্যা করবে, তাহলে তুমি তোমার পয়গম্বর মুসাকে বাক্সের মধ্যে বন্দী করে তাকে তুমি দরিয়ার মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা ভয় করো না, চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার রব, করতে পারি সব, আমি তোমার রব, তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, তোমার পয়গম্বর মুসাকে আমি আল্লাহ তোমার বুকে ফিরাইয়া দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার সন্তানকে আমি আল্লাহ আমার একজন নবীর অন্তর্ভুক্ত করব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মুসাকে পাঠিয়ে দিলেন। মুসার জন্ম হয়ে গেল পৃথিবীর জমিনে। এই পৃথিবীতে আসার পরেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চরম চিন্তায় পড়ে গেল। আমার ভাইরা বাক্সের মধ্যে করে হযরত মুসাকে বাক্সবন্দি করে নদীর মধ্যে যেইভাবে আমার ভাইরা নৌকা মাঝিরা বেঁধে রাখে, সেইভাবে মুসার বাক্সটাকে উনি বেঁধে রাখতেন, দুধ পান করাতেন আর বেঁধে রাখতেন। কিন্তু একদিনের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের মা ভাবলেন পিছন দিক থেকে মনে হয় কোনো ব্যক্তি আমাকে লক্ষ্য করতেছে। সেদিন তিনি হাকুদাকু, অর্থাৎ তিনি ব্যস্ততার কারণে সেদিন ওই খুঁটিটাকে উনি গাড়তে পারে নাই, যার জন্য ওনারও জানতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। আমার ভাইরা আমার, বন্ধুগণ, উপমহাদেশের মধ্যে সবথেকে বেশি আরবি জানা মানুষ আল্লামা আবুল হাসান আলী নদভী, দারুল উলুম লখনৌতে ওনার বিশাল বড় আরবি ইউনিভার্সিটি রয়েছে। উনি ওনার আরবি সাহিত্যের মধ্যে লিখেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাক্সটা যখন ভেসে যাচ্ছিল তখন মনে হচ্ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাক্সটাকে ওই নীল দরিয়ার পানিগুলা চুমু দিতে দিতে ফেরাউনের রাজ সিংহাসনে, ফেরাউনের রাজ দরবারের দিকে আহলান সাহলান স্বাগতম জানিয়ে নিয়ে যাচ্ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের বাক্স ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। আমার ভাইরা, ওই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাক্স যখন রওনা হয়েছে, ওই নীল দরিয়ার ঘাটের মধ্যে দুরাচার ফেরাউন এবং হযরত আম্মা জানা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই তারা বসে নীল দরিয়ার মধ্যে তারা বাতাস খাচ্ছিল। ডার্লিং আসিয়াকে নিয়ে ফেরাউন বসে আছে। আমার ভাইরা, হঠাৎ করে আম্মা জান আসিয়া তাকায় দেখেন আমার ভাইরা একেবারে রূপার মতো জলমর করে জ্বরে সুন্দর একটা বাক্স তাদের রাজপ্রাসাদের দিকে আসতেছে। তিনি যেই বাক্সটাকে দেখা মাত্রই, ফেরাউনের ডাক নাম ছিল ফারাও, ফেরাউনকে বললেন ফারাও শুধু তাকাও, কত সুন্দর একটা বাক্স চকচকে জ্বলে, ওই বাক্সটা দেখো আমাদের রাজপ্রাসাদের দিকে আগমন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্স ফেরাউনের রাজপ্রাসাদে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউনের যত ইন্টেলিজেন্ট বাহিনী ছিল, ফেরাউনের যত দলের লোকেরা ছিল, সকলকে একত্রিত করা হলো। তোমরা এই বাক্সটা খোলো, এই বাক্সের মধ্যে কি আছে, তোমরা এই বাক্সের মধ্যে যেটা আছে সেটাকে নির্ণয় করো। আমার ভাইয়েরা, তার ইন্টেলিজেন্ট বাহিনীর দলেরা সকলেই তারা আসলো। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্সটাকে তারা ওপেন করলো। ওপেন করার পরে আমার ভাইয়েরা তারা দেখতে পেল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের মতো চেহারার অধিকারী। তারা হযরত মুসাকে দেখা মাত্রই তারা আম্মা জান আসিয়াকে ডেকে বললেন, গো মা আসিয়া, তুমি একবার আসিয়া তোমার বাচ্চাটা দাও দেখিয়া। আমার ভাইরা, আম্মা জান আসিয়া যেই মাত্র হযরত মুসা আলাইহিস সালামকে দেখেছেন, মুসাকে দেখা মাত্রই আম্মা জান আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্স গেল ফেরাউনের দরবারে। আম্মা জান আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কোলের মধ্যে নিলেন। আমার ভাইরা, আম্মা জান আসিয়ার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো বাচ্চা হয় নাই। দীর্ঘ দাম্পত্য জীবনে বাচ্চা না হবার যে যন্ত্রণা ছিল, সেকেন্ডের মধ্যে আম্মা জান আসিয়া ভুলে গেল। বন্ধুগণ আমার, আম্মা জান আসিয়া ফেরাউনকে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছে। দূর থেকে ফেরাউন আর চোখে তাকিয়ে আছে। আমার ভাইরা, ফেরাউন আসলো, আম্মা জান আসিয়াকে জিজ্ঞাসা করলো, এটা তুমি কোথায় পেলে? আম্মা জান আসিয়া বললেন, বাক্সের মধ্যে থেকে কিছুক্ষণ পূর্বে এই বাচ্চাটা ওই ইন্টেলিজেন্ট বাহিনীর দলের লোকেরা তোমার এটাকে উদ্ধার করেছে। আমার ভাইরা বলল, এই সন্তানটা পুত্র নাকি কন্যা? বলা হলো, এই সন্তানটা তো পুত্র সন্তান। আমার ভাইরা, দুরাচার ফেরাউন বললেন, ওরে আসিয়া, আমার তো মনে হয় এই সেই মুসা, ওকে দাও, আমি এই মুহূর্তে
মুহূর্তে হত্যা করে ফেলবো। আম্মা জান আসিয়া ফেরাউনকে তখন বললেন, ওরে ফেরাউন, তুমি এই বাচ্চাটাকে হত্যা করতে পারবে না। কুররাতু আইনুল্লি, এই বাচ্চাটাকে যেই মাত্র আমি দেখেছি, বাচ্চাটাকে দেখা মাত্র আমার অন্তর প্রশান্তি হয়ে গেছে, আমার চোখ প্রশান্তি লাভ করেছে। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে আম্মা জান আসিয়া আছেন। আমার ভাইরা ফেরাউনও তাকিয়ে দেখলেন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে তৈরি করেছেন। মুসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দিয়েছিলেন। আমার ভাইরা মুসার দিকে যেই তাকাতো মুসার প্রেমে সেই মাতোয়ারা হয়ে যেত। আমার ভাইরা ফেরাউনও বলতেছেন, ও আসিয়া, তোমার চোখ তো প্রশান্তি লাভ করেছে, মিথ্যা কথা বলবো না, ওয়ালাক আমার চোখও প্রশান্তি লাভ করেছে এই মুসাকে দেখে। এখন একটু দাও, আমি এই মুসাকে একটু আদর করব। বন্ধুগণ আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আসিয়া বলতেছেন, ফেরাউন নাও। ফেরাউন বলতেছেন দাও। এই যে নেওয়া দেওয়া এইভাবে চলতেছে। যেই মাত্র হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুরাচার ফেরাউনের কোলের মধ্যে গেছেন, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলতেছেন, আহারে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমাকে ভাসিয়ে দিল নীল দরিয়ার পর? আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাজলামি করার আর জায়গা পাও না, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর, তোর খোদাগিরির গদিতে আমি আগুন জ্বালাবো একসাথে। কাজে ওরে দুরাচার ফেরাউন, তুই নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিস। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় উঠালেন। ওই থাপ্পড়টা দুরাচার ফেরাউনের কানে লাগার কথা ছিল, কিন্তু নাকের মধ্যে লাগলো, তার নাকটা বেঁকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই দুরাচার ফেরাউন আম্মা জান আসিয়াকে ডাকতে শুরু করলেন, আসিয়া এদিকে আসেন, দেখেন এই বাচ্চা আমার নাক ভাঁজ করে দিয়েছে, নাকের হাড্ডি ভাঁজ করে দিয়েছে। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে থাপ্পড় ওই দিন মেরেছিলেন দুরাচার ফেরাউনকে। আসিয়াকে বলতেছেন, ওই ফেরাউন বলতেছেন, ওরে আসিয়া, আমার তো মনে হয় এই সেই মুসা, এতদিন খুঁজেছিলাম যারে, সে এখন বাস করে আমার ঘরে। বন্ধুগণ আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুরাচার ফেরাউন ঠেকাইতে পারে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউনের রাজ দরবারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা আমার, এজন্য আজকে শুধু বাংলাদেশে নয়, পুরা বিশ্বে ওলামা একরামদের উপরে যে নির্যাতন স্টিমরোলার চলতেছে, আমার ভাইরা হাফেজে কোরআনদেরকে, ওলামা একরামদেরকে শাহাদাত বরণ করানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে আমার ভাইরা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। ওই দুরাচার ঐদ্যত